الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم সম্মানিত বন্ধুবর সভাপতি সাহেব শেখ হারুন হুসাইন প্রখ্যাত আলেম এবং বিশিষ্ট সংগঠক, ইসলামী সংগঠক, ছোট ভাই পরিচালক, দেশ বরেণ্য আলেম এবং বক্তা ভাই কফিল উদ্দিন, আমার আগে শেষে শেখ শাহাদত, পিছনে আবুল কালাম মাদানী বসে আছেন, যদিও উনি সুযোগ পেয়েছেন কিনা জানি না। আর এখানেই পাশে এসে শুনলাম আমার উস্তাদ শেখ আবুল কাসেম রহমানী সাহেবের বাড়ি এখানে। ওনার কাছে আমি কিছুদিন পড়েছিলাম মিশকাতুল মাসাবির প্রথম দিকে। খুশি হলাম যে সেই তাদের মতো আলেম তারা এখন হয় না। আমরা বক্তব্য দেই, আলোচনা করি, ওয়াজ নসিহত করি, কিন্তু তারা আমাদের সাথে বহু বহু অনেক বড় আলেম, আল্লামা। তারা তাদের আশপাশে বসার মতো যোগ্যতা আমাদের নাই, এটা আমাদের মেনে নিতে হবে। হয়তো অত বক্তৃতা করতে পারতেন না, সেটা অন্য জিনিস। সে ওস্তাদের বাড়ির কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আরো অবাক লাগছে যে এই দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কোরআন এবং সহিহ হাদিস পন্থী মানুষ যে কত আছে। আমরা রাফ হিসাবে 2.5 কোটি 3 কোটি বলি, কেউ কেউ বলেন এটার মধ্যে অতিরঞ্জন আছে। আসলে বোধহয় অতিরঞ্জন নয়, খুঁজলে দেখা যাবে যে প্রচুর মানুষ কোরআন পন্থী, সহিহ হাদিস পন্থী। আর দাওয়াতি কাজ এতই বেড়ে যাচ্ছে, আল্লাহর শুকরিয়া, দাওয়াতি কাজ এতই ছড়ে যাচ্ছে যে যেখানেই যাচ্ছি কোন একটা মসজিদে গেলেই বোঝা যায় যে 10, 20, 50 জন মানুষ গোপনে গোপনে কোরআন এবং সহিহ হাদিস পন্থী হয়ে গেছে। এবং সেটা শুধু এই দেশে নয়, সারা বিশ্বে। আমেরিকায় বলেন, ব্রিটেনে বলেন, অস্ট্রেলিয়ায় বলেন, কানাডায় বলেন, দাওয়াত এতভাবে ছড়ে যাচ্ছে, সহিহ হাদিসের দাওয়াত। ভাইয়ের সাথে আলোচনা হলো, মেয়ে বিয়ে দিয়েছেন, তিনি ওই দেশে গিয়ে সালাফি আকীদা গ্রহণ করেছেন। আমার ভাগনা মানে স্ত্রীর পক্ষের কানাডায় এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে সেইখানে গিয়ে দাওয়াত পেয়ে আলহামদুলিল্লাহ আকীদা আমল এতটা দাঁড়িয়ে একেবারে নাভি পর্যন্ত বিস্তৃত, বাবা মাকে পর্যন্ত পথে নিয়ে এসেছে। দাওয়াতি কাজ ছড়ছে আলহামদুলিল্লাহ। হাদিস এসেছে, মুসনাদ আহমদের হাদিস, لا يبقى على ظهر الأرض بيت وبر ولا مدر
ইল্লা ওয়া আদখালাহু আল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজ ওয়া বিযুল্লি দালিল। বিভিন্ন শব্দ আছে হাদিসটি। যেমন একদিন আসবে যেদিন পৃথিবীর কোন প্রান্তরে এমন একটা মাটির ঘর বা ইটের ঘর বা কোন ধরনের কুড়ে ঘর থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে না। বিইজ্জি আজিজ, সম্মানিতকে সম্মান দিয়েই হোক, আর যে সম্মান পাওয়ার যোগ্য নয় তাকে বেইজ্জত করেই হোক, ইসলামের দাওয়াত পৌঁছবেই। আমি কিন্তু মাইকের আওয়াজটা বাইরে খুব বাড়ি লাগতেছে, বাইরে বোধহয় আওয়াজটা একটু কোনোভাবে এটাকে মিনিমাইজ করা যায় কিনা, বাইরে আওয়াজ খুব ঝটকা লাগতেছে আর কি। ইসলামের দাওয়াত পৌঁছবেই। আপনারা বহুভাবে আটকাতে চান, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে আটকাতে চান, রাজনৈতিক ভাবে আটকাতে চান, আলেম ওলামাকে বিভিন্নভাবে আটকাতে চান, বহুভাবে আটকাতে চান, রেডিও টিভিতে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আটকাতে চান। কিন্তু যেন আটকে না, আতরের সুগন্ধি আপনি হাতের মধ্যে আটকাবেন কিভাবে? আঙ্গুলের ফাঁক দিয়ে ছড়ে যাবে, এটা আটকাতে পারবেন না, আটকানো যায় না। ভাই যেটা আলোচনা করেছেন যে আটকাইতে যাবেন আরো বেশি ছড়বে, আলহামদুলিল্লাহ ছড়ছে, বিস্তার লাভ করছে পৃথিবীর বুকে। আমার আজকের আলোচ্য বিষয় হল, ভাইরে যা নির্ধারণ করেছেন তা হল কোরআন ও সুন্নাহর আলোকে ঈমান ও সহিহ আকীদা। ধীর স্থির ভাবে আপনাদের বিষয়টি মাথায় নিয়ে যেতে হবে। কোরআন এবং সুন্নাহর আলোকে, এই জন্যই আমরা বলে থাকি কোরআন এবং হাদিসের আলোকে কোন ঈমান হতে পারে না? হতে পারে না? পারে। আর কোরআন এবং সুন্নাহর আলো যদি না থাকে তাহলে কোন আকীদা হতে পারে? তাহলে কোন ঈমান হতে পারে? হাজার বছর আপনি বক্তৃতা করলেন, ওয়াজ করলেন, হাজার কথা বললেন, হাজার ফজিলতের বয়ান দিবেন, আগে হয়েছে সামনে হবে, কিন্তু যদি হাদিসে না থাকে, যদি কোরআনে না থাকে, সেই ফজিলতের কোন মূল্য আছে? প্রায় 150 কোটি মানুষ খ্রিস্টান, তাদের আকীদার ভিত্তি কি, ঈমানের ভিত্তি কি? কোরআন না হাদিস? 100 কোটিরও কম বেশি হিন্দু আছে ভারতে, তাদের আকীদার ভিত্তি কি? কোরআন না হাদিস? আমরা যারা মুসলমান নাম নিয়ে বসবাস করছি, আমাদের আকীদার পিছনে, আমাদের ঈমানী বিশ্বাসের পিছনে যদি কোরআনের দলিল এবং হাদিসের দলিল না থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য না। বিসমিল্লাহ। ঈমান, যা তা বলবেন, যা তা ব্যাখ্যা দিবেন, খামাখা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবেন, এটার কোনো অর্থ নেই যদি তার পিছনে কোরআনের আয়াত না থাকে, যদি তার পিছনে হাদিসের দলিল না থাকে। এই জিনিসটাই ভাইয়েরা বোধহয় প্রথম ক্লিয়ার করেছেন, কোরআন এবং হাদিসের আলোকে ঈমান এবং আকীদা। আর এখানে রাত্রি জাগরণ করে যা আলোচনা শুনবো তা যদি কোরআন এবং হাদিসের ভিত্তিতেই না হয় তাহলে সময় নষ্ট করার দরকারটা কি? কোনো দরকার নেই। এই বিষয়টা আমাদের মাথায় নেই। আশ্চর্য ব্যাপার, আমরা ওয়াজের নামে যা শুনি, ফজিলতের নামে যা শুনি, তার ভিত্তিটা কি? কোরআন না হাদিস? আশা করি আপনারা কোরআন এবং সহিহ হাদিসের উপর আলোচনা শোনার জন্য এসেছেন নাকি? ইনশাআল্লাহ। ঠান্ডা খুব বেশি না, চেপে চেপে বসেছেন, মাশাআল্লাহ, সুন্দর সামিয়ানা টানানো আছে, চমৎকার আবহাওয়া মনে হচ্ছে। ইনশাআল্লাহ আমার পরে যিনি আছেন, আমার আরেক বন্ধু অধ্যাপক আলমগীর হোসেন, যথেষ্ট কোরআনের আয়াত জানেন, প্রত্যেক কথার পিছনে কোরআনের আয়াত নিয়ে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, তিনি সুললিত কণ্ঠে আপনাদেরকে বিষয়বস্তুর উপরে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ আজিজ। বিষয় হলো ঈমান এবং আকীদা। ঈমান জিনিসটা কি? ঈমান কি? ঈমান মানে হলো বিশ্বাস। আকীদা মানে কি? আকীদা মানে কি?
একটু আমার সাথে কথা বলতে হবে। কথা না বলে একসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, কথার আদান প্রদান না হলে বক্তব্য কঠিন হয়ে পড়ে আমার জন্য। একটু আমার সাথে ভুল বললেও হা না কিছু বলবেন, না হলে আমার জন্য একটু জটিল। আকীদার অর্থ কি? আসুন, না, ঈমান অর্থ বিশ্বাস, আকীদা অর্থ বিশ্বাস নয়। আকীদা অর্থ হল আকাদা ইয়াকিদু, গিরো দেওয়া। গিটটা লাগে না, তাই না? রশিদে গিরো দিলেন, এটা না হলে আকাদা, মানে গিরো দেওয়া। আপনার মনের মধ্যে কিছু ধারণা, কিছু চিন্তা, কিছু ধ্যান, কিছু বিশ্বাস মনের মধ্যে শক্ত করে গেড়ে দিয়ে রেখেছেন, সেটার নাম কি? আকীদা। আর ঈমান মানে কি? বিশ্বাস, তাই না? আচ্ছা, তাগুত, আপনি মূর্তির ইবাদত করেন, আপনি জিনের ইবাদত করেন, আপনি ভূতের ইবাদত করেন, আপনি মানুষের ইবাদত করেন, পীরের ইবাদত করেন, ফকিরের ইবাদত করেন, ঠাকুরের ইবাদত করেন, কত কিছু, কাসিমের ইবাদত করেন, গজারের ইবাদত করেন, চন্দ্রের ইবাদত করেন, সূর্যের ইবাদত করেন। এগুলা আগে কি করতে হবে? লা ইলাহা, নাই, মূর্তি নেই, কোন দেবদেবী নেই, কোন পীর নেই, কোন ফকির নেই, কোন ঠাকুর নেই, চন্দ্র নেই, সূর্য নেই, গ্রহ নেই, নক্ষত্র নেই, কাসিম নেই, গজার নেই, কবর নেই, মাজার নেই, কিচ্ছু নাই। কি ইবাদত পাওয়ার যোগ্য না এরা। একমাত্র কে আছে? আল্লাহ। এরই ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে অস্বীকার করে নিতে হবে, তারপরে একজনকে স্বীকৃতি দিতে হবে। এইটা যদি করেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে শক্ত করে ধরল একটা উরওয়াকে। উরওয়া কাকে বলে? না না না, ওরওয়ার আসল অর্থ হল আইনটা। এই ধরে এটা আইনটা, তাই না? আমি যদি পিছলা রডের মধ্যে ধরে আর আপনি টান দেন, থাকবে? ছুটে যাবে। আর আইনটার মধ্যে ধরে তাহলে যতই টানেন, আমার শক্তি আছে, হাত কাইটা যাবে, না হলে জিনিস ভাঙ্গা যাবে, সহজে ছুটাইতে পারবেন না। আগে যদি তাগুতকে অস্বীকার করেন, তারপর যদি আল্লাহর উপরে ঈমান আনেন, সেটা হবে কি? ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তার সে শক্ত আইনটা ধরল, লান ফিসাম আলাহা, এটাকে ছুটানো যাবে না। আপনি কবরও মানেন, আপনি পীরও মানেন, আপনি ফকিরও মানেন, আপনি ঠাকুরও মানেন, আপনি মূর্তিও মানেন, আপনি দেবদেবও মানেন, চন্দ্রের ক্ষমতায় বিশ্বাস করেন, সূর্যের ক্ষমতায় বিশ্বাস করেন, কাসিমের ক্ষমতায় বিশ্বাস করেন, গজারের ক্ষমতায় বিশ্বাস করেন, তারপরে আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফসকে যাবে, ফসকে যাবে, এটা থাকবে না। এটা ইসলাম। আপনি যদি অন্য ধর্ম, অন্য দিনে বিশ্বাস করেন, আমার কিছু করার নেই, কিন্তু ইসলামের বিশ্বাস আগে অস্বীকার করে নিতে হবে। লাত নাই, মানাত নাই, রোজা নাই, হবল নাই, কিচ্ছু মানি না, কারো ইবাদত করি না, কারোর মধ্যে ইবাদত পাওয়ার, উলুহিয়াত পাওয়ার কোন যোগ্যতা কারো কি নেই। প্রথম রিজেক্ট করতে হবে, প্রথম ডিনাই করতে হবে, তারপরে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটার নাম কি? এটা হলো লা ইলাহা। কবরের মধ্যে বৈশা আছে, বৈশা বৈশাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি রে বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। তাওহীদ অর্থ কি ভাই? বাদ নয়, বাদ মানুষের বানানো। বাদ হলো কি? ইজম। বাদ হলো মতবাদ। আল্লাহ এক এবং একক, এটা কি মতবাদ? দেখুন, আমি সহজভাবে আপনাদেরকে বুঝাই, কেউ আবার কোন দলের পক্ষে বিপক্ষে নিয়েন না। আমাদের একটা সংবিধান আছে দেশে, তাই না? কততম সংশোধন চলতেছে? 15তম সংশোধন চলতেছে। তার মধ্যে এইবারে 50 কিংবা 50 জায়গায় সংশোধন করা হয়েছে। আর ব্যাখ্যা, তারা এত ব্যাখ্যা করতেছে, আমি টকশোগুলা দেখি, একজন করতেছে হ্যাঁ এইটা ঠিক, একজন করছে ওইটা ঠিক, ওইটা ঠিক না, এইটা ঠিক না। কালকে দেখলাম 2 বড় বড় অ্যাডভোকেট এসেছেন, সুরঞ্জিত সেন গুপ্তা একদিকে, আরেকদিকে ব্যারিস্টার রফিকুল হক সাহেব। এখন যে শপথ নেওয়া হইতেছে, এখন ক্ষমতায় কবে থেকে পাবেন এমপি সাহেবেরা? 24 তারিখের পরের থেকে না এখনই পাবেন? সুরঞ্জিত বাবু ওই সংবিধানের গাইটাকে বুঝাইতেছেন, না ক্ষমতায় এখন থেকেই বসতে পারবেন, এবং শপথ নেওয়ার সাথে সাথে বাকিদের এমপি তো যারা আগে ছিল তাদের শেষ হয়ে গেছে। আর রফিকুল হক সাহেব বলতেছেন অ্যাবাউট আছে শব্দ, অলরেডি নাই।
অর্থাৎ সে যাবে সামনে, গেছে এটা না সংবিধানের ভাষায়। সুরঞ্জিত বাবু বলছেন না, এইটার অর্থ হইলে ক্ষমতায় চলে যাওয়া। রফিকুল হক সাহেব বলতেছেন যে অলরেডি শব্দ যদি থাকতো এখানে, তাহলে তাদের ক্ষমতা চলে গেছে, নতুন ক্ষমতায় বসেছে। যেহেতু অ্যাবাউট আছে, সুতরাং শপথের মাধ্যমে তারা যোগ্য বলে বিবেচিত হলেন। 24 তারিখের পরে তারা বসবে। উকিলরা, আইনবিদরা ব্যাখ্যা দিয়ে কুলাইতে পারতেছেন না, কত যে কি ঘটে, তাই না? এগুলো হল মতবাদ, মানুষের মতবাদ। যে যেভাবে সুযোগ পায়, যার ক্ষমতা আছে, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, আরো দীর্ঘস্থায়ী করার জন্য, যে যখন ক্ষমতায় থাকে তার ভাব মতো সাজায়, পাবলিকের উপর চাপিয়ে দেয়। কিন্তু মানুষের মতবাদ। শুধু এই সরকার বলতে না, আগের সরকার একই অবস্থা। তত্ত্বাবধায়ক সরকার আসবে, বিচারপতিদের বয়স বাড়াও, তারপরে না তো যিনি প্রেসিডেন্ট তিনি তত্ত্বাবধায়কের প্রধান। তারপরে ক্ষমতা নেমে গিয়েছিলেন, এটা ভালো বিষয় ছিল, দেশে শান্তি স্থাপিত হয়েছিল। এটা হলো মানুষের মতবাদ, মানুষের চিন্তা, মানুষ যেভাবে বোঝে। লেনিনবাদ, স্টালিনবাদ, তারপরে মাওবাদ, পৃথিবীতে মতবাদ। মতবাদ আসে, মতবাদ যায়। আবার যদি সরকার পরিবর্তন হয়, তাদের ভাবমতো এই সংবিধানকে আবার পরিবর্তন করে নেবে। মানুষের মতবাদ, মানুষের বানানো কালেমা, মানুষের বানানো কথা নিজেদের ভাব মতো হাজারবার পরিবর্তন করবে, আর হাজারবার পবিত্রতা ঘোষণা দেবে, নিজেরাই বানাবে, আবার নিজেরাই পদদলিত করবে। এটা হল মতবাদ, মানুষের বানানো বিষয়। কিন্তু তাওহীদ, আল্লাহ এক এবং একক, এটা কি মানুষের বানানো মতবাদ? আজকে আল্লাহ একজন, কাল দুইজন হবেন? আগে একজন ছিলেন, এখন তিনজন হয়েছেন? নো, নেভার। কাজে এটা তাওহীদের অর্থ একত্ববাদ নয়। আল্লাহ এক এবং একক, তিনি এক এবং একক ছিলেন, আছেন, থাকবেন না। সামনে ইলেকশনে যে আল্লাহ তাআলা লাগে না, লাগে না, এইখানে 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 মাথার মধ্যে ঢুকান। তিনি এক এবং একক ছিলেন, আছেন, থাকবেন না। 5 বছর পরে আবার নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে সংবিধানে পাশ করা হবে, আল্লাহর একজন থাকতে পারবে না, দুইজন হবে। তখন কি দুইজন? কিছুই না, মানুষের কিচ্ছু যায় আসে না। আল্লাহ এক, একক, ছিলেন, আছেন, থাকবেন। এর কোনো পরিবর্তন নেই, পরিবর্ধন নেই, লয় নেই, ক্ষয় নেই। কোরআনের মধ্যে বাড়ানো কমানো যায়? কয়বার বাড়াইছে কোরআনের মধ্যে? কয়বার বাড়ানো হয়েছে কোরআন? কয়বার কমানো হয়েছে? কেন? আপনারা কামারজুরির মানুষরা এখানে একটা করেন, কিংবা পার্লামেন্টে যদি বলা হয় কোরআনের মধ্যে একটু বাড়াইতে হবে, কমাইতে হবে, পারা যাবে? পারা যাবে না। ইসলাম কোনো মতবাদ নয়, তাওহীদ কোনো মতবাদ নয়। ওটা আল্লাহর কাছে অকাট্যভাবে আছে, থাকবে। পরিবর্ধনের কোন সুযোগ কোরআনের মধ্যে নেই, ছিল না কোনদিন, থাকবেও না। এটা মতবাদ নয়। এটা যে আপনি মানেন না সেটা আপনার ব্যর্থতা, আপনি বাস্তবায়ন করেন না সেটা আপনার ব্যর্থতা, আপনি কার্যকর করতে পারছেন না, এড়িয়ে চলছেন, সেটা আপনি অপদার্থ, আপনি বেওকুফ, আপনি নাদান, আপনি জাহেল, আপনি ভালো জিনিসটা গ্রহণ করতে পারেন নাই। এর অর্থ এই নয় যে কোরআন মতবাদ এটা একজন আনবে যাবে। এই জন্য খ্রিস্টানরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। Probably in the world there is no other book which has remained 12 centuries so pure a text. বিশ্বের বুকে কোরআন ছাড়া, উইলিয়াম মুর বলতেছেন লাইফ অফ মুহাম্মদের ভূমিকায়, পৃথিবীতে কোরআন ছাড়া এমন কোন গ্রন্থ নাই যেটা শত শত বছর যাবৎ এরকম অবিকৃত অবস্থায় অ্যাজ ইট ইজ রয়ে গেছে। প্রথম যা ছিল তাই, একটা অক্ষর, একটা শব্দ, একটা বাক্য কোথাও কমানো বাড়ানো সম্ভবপর হয়েছে? আপনি গ্রহণ করতে পারেন নাই, সেটা আপনার ব্যর্থতা। আমি যা বলছিলাম, ফামাই ইউমিন বিল্লাহ ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এইভাবে যদি আপনি ধরেন তাহলে কি হবে? আপনার ঈমানকেও ছুটাতে পারবেন না। আর বুঝতেই যদি ভুল থাকে, প্রথমে বুঝতেই যদি ভুল থাকে, আমি কিস্সাটা মাঝে মধ্যে বলে থাকি যে আমাদের ঢাকার মেয়র সাহেব ছিলেন হানিফ সাহেব, আহলে হাদিস মানুষ। ওনার শ্বশুর ছিলেন মাজেদ সর্দার সাহেব। উনি আবার মুসলিম লীগ পন্থী ছিলেন, জামাইকে খুব বেশি সাপোর্ট মাঝে মাঝে দিতেন না। যাই হোক, কিন্তু সবাই মানত মাজেদ সরকার সাহেবের। জমিয়তে আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
সরকার পর্যন্ত তাকে খুব সম্মান করত। আগে তো সম্মান বোধ ছিল, এখন তার সম্মান নাই। কে মুরব্বী, কে ছোট, কে বড়, ও আমার দল করে না, কাজে কিচ্ছু না। আমার বাপের বয়স হোক বা দাদার বয়স হোক, কিছু অশ্রাব্য কথাবার্তা বলে দিলাম, কিছু যায় আসে না। আমার আখলাক ধুয়ে মুছে পরিষ্কার। আর শিখাচ্ছে। আমি অনুরোধ করবো রাজনৈতিক নেতৃবৃন্দকে, থামান ছেলেদেরকে, যে যে দলমতই করেন, কে বড় কে ছোট, কার বয়স কি, আদব আখলাক ধ্বংস করবেন না। পার্লামেন্টে বসে বসে সকল কথাবার্তা কিছু কিছু মানুষের শুনে ওরকম জঘন্যতম কথা বস্তির খারাপ মহিলারা বলে না। কি বানিয়ে ফেলতেছেন দেশটাকে আপনারা? জাতীয় চরিত্র ধ্বংস করার দায় দায়িত্ব তো আপনাদের দেওয়া হয় নাই। মার্জিত কথা বলবেন, ভদ্র কথা বলবেন, আইন নেবে কথা বলবেন, প্রয়োজনের কথা বলবেন, অকথ্য অশ্রাব্য কথা বলে দেশের সম্পদ নষ্ট করবেন না। আপনাদের কারণ শিখাতে হবে আমাদের। আপনাদের কাছ থেকে আমরা শিখবো, এটা চেয়েছিলাম, কিন্তু শিখাতে ব্যর্থ হচ্ছেন আপনারা। আমি বলছিলাম সে মাদের সর্দার সাহেব তখন সম্মান করত সরকারকে। কোন একটা কথা যদি মাদের সর্দার সাহেব বলতেন, পুরান ঢাকাতে সরকার মেনে নিত। একবার সেই যুগের পাইপ, খাওয়ার পানির পাইপ আর ওই পেশাব পায়খানার পাইপ, দুই পাইপ ছিদ্র এক হয়ে গেছে। বংশালের বাসীরা বলল, সর্দার সাহেব একটু উপরে কয়ে দেন না, যাতে একটু পাইপটা মেরামত করে দেওয়া যায়। রসিক লোক ছিলেন এনে, হালকা করা কিলা, একই কোম্পানির পাইপ তো দুইটা, কিছুদিন একসাথে মিলেমিশে থাকবার দাও। তো ভাইও, শিরকের সাথে তাওহীদ, কুফরের সাথে ঈমান দুটো একসাথে চলতে পারে না। আগে একটাকে নট করে তারপর একটাকে কি ইয়েস করতে হবে। আল্লাহকে মানে না, সৃষ্টিকর্তাকে মানে না, এমন লোক আছে? আছে। নাস্তিক যারা কিছু সংখ্যক আছে, তারা আল্লাহকেই মানে না, অস্তিত্বই স্বীকার করে না তার। পৃথিবী এমনিতেই হয়েছে, স্পন্টেনিয়াস অরিজিন, কসমিক অরিজিন, এমনিতেই হয়েছে, এমনিতেই সৃষ্টি হয়েছে। পরমাণুরা নিজেরা নিজেদেরকে চিনতে পারে, নিজেরা চিনে একত্রিত হয়ে গিয়ে এই মাটি হয়েছে, এই আকাশ হয়েছে, চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে, গ্রহ হয়েছে, নক্ষত্র হয়েছে, নীহারিকা পুঞ্জ হয়েছে, পানি, হাইড্রোজেন, অক্সিজেন মিলে হয়ে গেছে। এই যে আমি মানুষ, আমি তাকে মানুষ ছিলাম না, আগে সাগরের কীট ছিলাম, আস্তে আস্তে সেটা শ্যাওলা ছিলাম, শ্যাওলা সেটা কীট হলাম, কীটের থেকে আস্তে আস্তে সেটা বড় হতে থাকলো, বড় হতে হতে সেটা গরিলা বা বানরে রূপান্তরিত হলো, যুগ চলে যেতে থাকলো। পৃথিবীর আলো, আবহাওয়া এবং বাতাসে এবং প্রকৃতির কারণে আস্তে আস্তে ল্যাস খসে পড়ে গেল। এক সময় গরিলা মেজর গ্যাগারিন হয়ে গেল, বানর মিস্টার ব্যানার্জি হয়ে গেল। মানে না তার আল্লাহকে, খালেককে স্বীকার করে না। কিন্তু ইসলামের প্রথম আয়াত তাওহীদ যেটা নাযিল হয়েছে সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা, তুমি পড়ো, কার নামে? রবের নামে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো কার নামে? রবের নামে, যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তার মানে কি একজন সৃষ্টিকর্তা আছে? আপনি স্কুলে পড়েন, আপনি মাদ্রাসায় পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ঘরে পড়েন, যেখানে পড়েন, আপনার বিদ্যার প্রথম সবক কি? ইকরা, কার নামে? রব্বিকাল্লাযী খালাক, একজন তোমাকে সৃষ্টি করেছে। আর আপনার ঘরের থেকে যদি সৃষ্টিকর্তা একজন আছে, তিনি তোমাকে সৃষ্টি করেছে, ঘরের থেকে, মক্তব থেকে, প্রাইমারি স্কুল থেকে যদি এই জ্ঞানটা দিয়ে দিতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় ওই ব্লগার হবে? আপনি ঘরের থেকে জ্ঞানটা দিয়ে দিতে পারেননি, আপনার স্কুলে সেই জ্ঞানটা হয়তো বা নয়, আপনার মক্তব হয়তো সেই জ্ঞানটা নেই, ওয়াজ মাহফিলে হয়তো অতটা স্পষ্ট করে জ্ঞানটা দিয়ে দেওয়া হয়। আজকে আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, মাদেরকে, বোনদেরকে, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে, লক্ষ লক্ষ মানুষের কানে যদি যায় এক এক করে, এমনকি সামনে তাবলিগে ইজতেমা হবে, সেখান থেকে ওই ঘোষণাটা আসা উচিত প্রতি বছরই, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে যারা উপস্থিত হয়েছেন 20-25 লক্ষ লোক, তাদের প্রতি মানুষের ঘরে প্রথম শিক্ষার সবক হবে ইকরা, তুমি পড়ো সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
সুস্পষ্ট হয়ে জ্ঞান দিয়ে দিতে হবে, তাহলে নাস্তিক হবে না, ওই ব্লগার হবে না, খারাপ ব্লগার হবে না, ভালো কিছু হবে, তাই না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একজন স্রষ্টা আছেন, তিনি সৃষ্টি করেন। তিনি কোথায় আছেন? সর্বত্র বিরাজমান নাকি? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, শুধুমাত্র আল্লাহ নেই। তিনি কোথায় আছেন? না বান্দার কলবে, না সর্বত্র বিরাজমান? কেন? লালন যে বলে, নদী কিংবা বিল বা ওর খালে সর্বস্থলে একই একজন বিরাজে, দিব্য জ্ঞানী হয় তবে জানতে পাই, মানুষে মিশিয়া হয় অবতার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধি হয় তার। সর্বস্থলে একই একজন বিরাজ করে, তিনি কে? না, ঠিক আছে বলছেন, ভুল বলছেন, কারেক্ট করে নিয়ে যান। এটা কারেক্ট থাকতেই হবে। এটা এমন একটা বিদ্যা, যে বিদ্যা যদি কারো না থাকে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে ফেল করবেন। কেন? এটা ফাউন্ডেশন। একটা বিল্ডিং যখন করবেন, ফাউন্ডেশনহীন বিল্ডিং যদি করেন, তাহলে কিসের মতো হবে? সাভারের রানা প্লাজার মতো হবে, সব না ধসে যাবেন। আরো অনেক বিল্ডিং দ্রুত গতিতে ব্যবসায় লাভ করার জন্য ফাউন্ডেশন শক্ত করে না দিয়েই তারা হুড়া করে মিল ফ্যাক্টরি করে, তারপরে হঠাৎ করে একদিন ধসে পড়ে জান মাল সম্পদের ক্ষতি হয়, তাই না? আপনি হাজার আমল করতেছেন, আল্লাহ প্রসঙ্গে প্রাথমিক ধারণাটাই নেই আপনার, তাহলে আপনি বিধ্বস্ত হবেন, ধ্বংস হয়ে যাবেন। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا, কোরআনের কথা। কিয়ামতের দিন তাদের আমলগুলা সামনে উপস্থাপন করা হবে, উপস্থাপন করার পরে সেগুলা তুলায় ধুলায় উড়ে যাবে। কেন? তাওহীদ ছিল না, আল্লাহ এক, একক, সেই জ্ঞানটা, সেই বিদ্যাটা, সেটা তার মাথায় ছিল না। আল্লাহ এক এবং একক কয়ভাবে বুঝতে পারেন? কয়ভাবে? রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা এবং কি সিফাত। রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা এবং সিফাত। রুবুবিয়ত নিয়ে কথা সময় হলে আমি বলবো, আমি যেটা বলছিলাম সেটা আমি আগে বলে নেই এই মুহূর্তে। আল্লাহ কোথায়? কোরআনে কারিমের সব জায়গায় এসেছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায়? আরশের উপরে রয়েছেন তিনি। কিভাবে আছেন? বসে, দাঁড়িয়ে, শুয়ে, না কিভাবে আছেন? আল্লাহ পাক ইস্তিওয়া করেছেন, উপরে আছেন। দাঁড়ানোর কথা বলা হয়নি, বসার কথা বলা হয়নি, শোয়ার কথা বলা হয়নি, উপরে ইস্তিওয়া করেছেন, উপরে রয়েছেন। আরশ কোথায়? আরশ কোথায়? উপরে। আপনি এখানে কোন জায়গায় আছেন? যে জায়গাটার মধ্যে আছেন এটার পরিধি কতটুকু? এই সূর্যটা এই পৃথিবীর মাটির চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আমার এই মোবাইলটার চেয়ে 13 লক্ষ গুণ ছোট একটা জিনিস যদি এখানে রাখা হয়, তাহলে এই মোবাইলের মোকাবেলায় ওই 13 লক্ষ গুণ ছোট জিনিসটা দেখা যাবে? তাহলে সূর্যের তুলনায় পৃথিবী এতই ছোট, এই মাটি ভূখণ্ডটা এতই ছোট যে সূর্যের তুলনায় 13 লক্ষ গুণ ছোট, দেখাই যাবে না, তাই না? তার মধ্যে আমরা মানুষ কীটগুলা কিট করে ঘুরতেছি, তাই না? কিছুই না আসলে অস্তিত্বের দৃষ্টিকোণ থেকে এই মাটি ভূখণ্ডটা কিছুই না। আবার মহাকাশে এমন এক একটা গ্যালাক্সি আছে, কোটি কোটি গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি সূর্য ঢুকতে পারে। কে সৃষ্টি করেছেন এগুলা? আইনস্টাইন না নিউটন না আমার দেশের বৈজ্ঞানিকরা, যারা খুব গর্ব করেন, অহংকার করেন, তাই না? গর্বে অহংকারের ঠেলা কি? এক রোগ বুঝলে আরেক রোগ বোঝে না স্পেশালিস্ট। পেটের রোগ বুঝলে নাকের রোগ বোঝে না, নাকের রোগ বুঝলে মাথার রোগ বোঝে না, ডায়াবেটিস বুঝলে ব্লাড প্রেশার বোঝে না। খালি স্পেশালিস্ট আর স্পেশালিস্ট, আর দেখা গেল অজ্ঞ আরোগ্য। আমার এক বড় ভাই বন্ধু গিয়েছিলেন আমেরিকায়, তখন এমএস করার জন্য। এসে বললেন যে ভাইরে, দাঁতের ব্যথায় কাতরাচ্ছে আমেরিকাতে রাত্রে। হঠাৎ করে বললাম যে ডাক্তারের কাছে নিয়ে যাও। ভাই কে নিয়ে যাওয়া? তাড়াতাড়ি করে নিয়ে গেছে। আমাদের দেশে তো সব ডাক্তার যে কোনো ডাক্তারের কাছে গেলেই কিছু পেইন কিলার দিয়ে দেবে সামনে সামনে। আমেরিকায় রুগী ধরবেই না স্পেশালিস্ট ছাড়া। কি হয়েছে বুঝে নিতে হবে।
কোন ডাক্তার রোগী ধরে না যে আমি দাঁতের স্পেশালিস্ট না, আমি ব্যথায় মরে যাচ্ছি কিছু দেন, আমি পারবো না, ওইখানে যাও দাঁতের ডাক্তার। দাঁতের ডাক্তার এখানে যাওয়ার পরে দেখে যে উপরের পাটিতে ব্যথা। ডাক্তার বলে আমি তো উপরের পাটির ডাক্তার না, আমি নিচের পাটির ডাক্তার। স্পেশালিস্ট আল্লাহ কত বড় স্পেশালিস্ট! আপনাকে যিনি বানালেন এই মাটির চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য, এইরকম কোটি কোটি সূর্য এক একটা গ্যালাক্সির মধ্যে ঢুকতে পারে, আর এরকম গ্যালাক্সি কোটি কোটি শুধু প্রথম আকাশে। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। কোন সূরা? সূরা মুলকে। তর্জমা করার আমার সময় নাই, আমার আল্লাহ প্রসঙ্গে একটা পর্যায় পর্যন্ত যেতে হবে আলোচনায়। এই তো গেল প্রথম আকাশ। প্রথম আকাশ বড় না দ্বিতীয় আকাশ বড়? এই মাটির থেকে আকাশের দূরত্ব কত বছর? 500 বছর। ঘোড়ার না গাধার না কচ্ছপের? যে পরিমাণ গতি মানুষ কল্পনাও করতে পারে না তার উপরে। সোজা কথা ধরে নিন। আর আকাশের ব্যাস কতটুকু? একটা আকাশের 500 বছরের রাস্তা। ঘোড়ার না গাধার বলা হয় নাই। সবচেয়ে জোরে চললে যে জোরের কল্পনা আমরা করতে পারি না, মঙ্গল গ্রহ থেকে এই মাটি পর্যন্ত, এই ভূখণ্ড পর্যন্ত আলো আসতে 40 বছর লাগে। আর আলোর গতি কত সেকেন্ডে? 1,86,000 মান। আসতে লাগে 40 বছর খালি মঙ্গল গ্রহ থেকে। তাহলে দূরত্ব কত? সোজা কল্পনা করেন। আমি অঙ্কে বিজ্ঞানের ছাত্র নই, আপনার হিসাব করেন বাইতে মিলাইতেই পারবেন না। আলোর বর্ষ আছে, শব্দের বর্ষ আছে, এগুলা মিলিয়েছেন তারা। প্রথম আকাশ দিতে 7 আকাশের উপরে চলে গেলেন। 7 আকাশের উপরে কি? না না, কুরসি। কুরসি ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি আসমান এবং জমিন ব্যাপৃত রয়েছে। কুরসি অর্থ কি? কোরআনের তাফসীর নিজের ভাব মতো করা যাবে না। কোরআনের তাফসীর কোরআন দিয়ে করতে হবে, না হলে কি হাদিস দিয়ে করতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল এখানে শিখে নিন। কুরসির অর্থ চেয়ার এই জায়গায় করা যাবে না, কেন হাদিসে একটা ব্যাখ্যা আছে, সেটা আল্লাহর নবী দিয়েছেন। সেটা হল মাউদুল কাদামাইন, আল্লাহর 2 পা রাখার জায়গা। আল্লাহর পা কয়টা? আল্লাহর পা আছে? আল্লাহর পা আছে না নাই? বিশ্বাস করেন না করেন না? এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন হানাফি ভাইরা কিতাব না পড়েই খুব বিতর্ক করেন। এটার নাম হলো কি? আল ফিকহুল আকবার। কার লেখা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা। এর ব্যাখ্যা কে লিখেছেন? মোল্লা আলী কারি হানাফি, যিনি মিশকাত শরীফের শরহ করেছেন। তার নাম কি? মিরকাত। আর এই কিতাবটা ইমাম আবু জাফর তাহাবী হানাফি শরহ মাআনিল আসারের লেখক, যিনি তার মূল লেখা আর ব্যাখ্যা করেছেন কে? সদরুদ্দিন ইবনে আবিল ইজ আল হানাফি। তিনি হানাফি। এই চারজনের সম্মিলিত কিতাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিজের লেখা বই আপনাদের সামনে নিয়ে এসেছি, যেহেতু আলোচনা আমি আল্লাহকে নিয়ে করব। তিনি বলেছেন লা নাকুল ইয়াদুহু কুদরাতুহু, আল্লাহর হাত আছে, তাই সত্য কথা। আল্লাহর হাতকে কুদরতি হাত ব্যাখ্যা করা যাবে না। কার কথা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। কিতাব দেখে নিন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদেরকে। আকীদায় কোন মাযহাবে কোনো বিরোধ ছিল না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি কোথাও না। আকীদা একই ছিল। এতদিন এসে আপনারা আকীদা নষ্ট করেছেন, নিজেদের ভাবমতো ব্যাখ্যা করেছেন, নিজেরা মিথ্যা কথা বলছেন, নিজেরা ভুয়া তাফসীর করছেন, নানান কিছু করে মানুষকে বিভ্রান্ত করছেন। অথচ আমি জানি আপনারা ইমাম আবু হানিফার কিতাবও খোলেন নাই, ইমাম তাহাবীর কিতাবও খোলেন নাই, মোল্লা আলী কারির কিতাবও খোলেন নাই, সদরুদ্দিন ইবনে আবিল ইজ আল হানাফির কিতাবও কোনোদিনও খোলেন নাই। নিজেরা তা মনে করেন তাই বলে চলেছে। কিতাবের জন্য নিয়ে এসেছি। কয়েকদিন পরে ঢিলা লোকের কথা আসবে। হানাফি মাযহাবের কোন কিতাবে নাই, কোন কিতাবে নেই। ফিহিম রিজালুন প্রসঙ্গত আমি একটু ইশারা দিয়ে যাই। হাদিসে তো নাই ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সূরা তাওবার এই আয়াত। যে এলাকার বাসিন্দারা পবিত্রতা পছন্দ করে এবং আল্লাহ পাক পবিত্রদেরকে পছন্দ করেন। এই আয়াতের তাফসিরে কোন কিতাবে দেখা যাচ্ছে
আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে কুবাবাসীরা, তোমরা এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়েছেন? সহিহ রিওয়ায়াত হলো এটা, মোটামুটি গ্রহণযোগ্য রিওয়ায়াত হলো এটা। তারা বললেন যে আমরা ইস্তিনজার সময় পানি ব্যবহার করি। তখন তো পানি খুব কম, পাথর দিয়ে ইস্তিনজা সাধারণত সারতেন তারা। ওনারা বললেন যে পায়খানা যখন করি আমরা, তখন আমরা পানি ব্যবহার করি, এখানে পাথরের কথা নেই। অত্যন্ত দুর্বল একটি রিওয়ায়াত রয়েছে, নুতবিউল হিজারাতাল মা, যখন আমরা পায়খানা করি তখন আমরা আদবার মানে পিছনের দিকে পাথর ব্যবহারের পরে আবার পানিও ব্যবহার করি, শুধুমাত্র পাথর ব্যবহার করি না। এই যে দুর্বল বর্ণটা, এটা কোন ক্ষেত্রে? পেশাবের ক্ষেত্রে না পায়খানার ক্ষেত্রে? যে দুর্বল বর্ণনা আছে সেটা হলো পায়খানার ক্ষেত্রে। পেশাবের ক্ষেত্রে কোন দুর্বল হয়তো নেই, হানাফি মাযহাবের কোন আগের কিতাবেও নেই। সব বানানো, সব বানানো কথা। তারপরে দাঁড়ায় দাঁড়ায় আপনার লেফট রাইট করবেন, কোন কিতাবে আছে? আগের যুগের কোন হানাফি মাযহাবের কিতাবও নাই। যা আছে সেটা হলো পায়খানার সাথে সম্পৃক্ত। যেহেতু পায়খানার রাস্তায় শুধুমাত্র ঢিলা বা পাথর নিলে একটু লাইগা থাকতেও পারে, ওটা মাফ আল্লাহর পক্ষ থেকে, তারপরে পানি নেওয়া। কারণ দাঁড়ায় থাকা পায়খানার রাস্তায় কিভাবে আপনি ঢিলাগুলোক নেবেন? নিচ্ছেন। তারপরে বলতেছেন যার মধ্যে যুক্তি আছে, দাঁড়ায় থাকলে যে পেশাব পড়ে। আমি বললো, ভাই আপনি যদি প্রয়োজন থাকে, যদি দেখেন যে পেশাব থাকে, তাহলে দাঁড়ায় ওটা আপনি বাইর করতে পারেন। এজন্য তো আমরা বাধা দিচ্ছি না আপনাকে। কিন্তু সুস্থ মানুষ আপনি খামাখা দাঁড়ায় থেকে থেকে ঢিলাগুলো লেফট রাইট করতে থাকবেন। হোয়াট ইজ দিস? কোন দলিল নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করে ঢিলাগুলো নিচে দলিল আছে, ইমাম আবু ইউসুফ নিছেন, ইমাম মুহাম্মদ নিছেন। আমার ঘরে হানাফি মাযহাবের কিতাব ভরপুর, নিজেরা বানিয়ে নিয়ে চালিয়ে দিচ্ছেন। তারপরে বলতেছেন যেটা সুন্নত মুস্তাহাব। আপনার সুন্নত মুস্তাহাব বলতে গেলেই পেশাবের রাস্তায় আল্লাহ নবী ঢিলাগুলো নিয়েছেন, এর একটা দলিল লাগবে। তো সে দলিলটা কোন জায়গায়? নাম্বার 2, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না না জায়েজ? আপনারাই বলছেন একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র টাইট একটা প্যান্ট পরেছে, দাঁড়িয়ে পেশাব করছে, আপনি হুকুম লাগাই দিচ্ছেন কুত্তার মতো করে পেশাব করে। ওয়াজ মাহফিলে প্রচুর বলা ঠিক নয়। কুত্তার সাথে আগেই তুলনা দিলে ওর সাথে ভালোভাবে কথা বলুন, বাবা ভালো কি মন্দ, বসে পেশাব করার চেষ্টা করো, তোমার কাপড়টা যেন একটু ঢিলা হয়, ভালোভাবে বলুন। শিক্ষিত ছেলে, ওকে ধমক দিলে বিগড়ে যাবে। খারাপ কথা বলেন কেন? মহিলাদেরকে নিয়ে যখন ওয়াজ শুরু করেন হুজুররা, এমন সব অশ্রাব্য কথাবার্তা বলা শুরু করেন, এমন সব বেহায়া কথাবার্তা বলা শুরু করেন, অসম্মানজনক কথাবার্তা বলা শুরু করেন, যেন একটা রসিকতার কথা। মেয়েরা তো আমার মা, আমার বোন, আমার খালা, আমার নানি, আমার দাদি, সবাই তো আর শ্যালিকা না। শ্যালিকার সাথেও তো দেখা না যায়। আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করব, সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন, ওজন হারাবেন না কেউ। দাঁড়িয়ে পেশাব করা, আপনারাই বলছেন একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে পেশাব করলে তার বিরুদ্ধে কুত্তা মুত্তা নানান কিছু বলছেন। কিন্তু আপনি যখন ঢিলাগুলো করে দাঁড়িয়ে আছেন, তখন পেশাব করতেছেন না মধু করতেছেন? দলিল থাকলে আমার কথা ছিল না। 2 নম্বর কথা, এই যে মুসলিম সমাজ দৈনিক যদি আপনি কমপক্ষে 5 বার পেশাব করেন, আর আধা ঘন্টা যদি খালি পেশাবের পিছনে লেফট রাইট করে কাটান, মুসলমানের সময়ের দাম নাই, তাই না? দৈনিক 2.5 ঘন্টা খালি পেশাবের ঢিলাগুলোর পিছনেই দিবেন, আর মুসলমানদেরকে এই শিক্ষাই দিবেন আপনি, আর কোন শিক্ষা নেই। সম্মানিত ভাই বোনেরা, আবার 2 বুজুর্গ কথা বলতেছে, পেশাব পায়খানার সময় কথা বলা হারাম না হালাল? যে কোনো মাযহাবে পেশাবের সময় কথা বলা হারাম না জায়েজ? কথা বলতেছেন আবার আপনারা 2 জনে মিলে। এই যে ওয়াসওয়াসা কোন পর্যন্ত চলে গেছে, এগুলা মাযহাবে নেই, এগুলা কোনো কিতাবে নেই। পেশাবের সাথে ঢেলাগুলোকের কথা কোথাও নেই। আদবারের কথা বলা হয়েছে, পায়খানা রাস্তায় যদি পায়খানা লেগে থাকে ওইখানে কারো প্রয়োজন পড়লে করতে পারে। আর কেউ যদি অসুস্থ থাকে সত্যিকার পক্ষে, যদি দাঁড়াইলেই কাপড়টা ভিজে যাবে, তার জন্য স্বতন্ত্র ব্যাপার, এটা সুন্নত মুস্তাহাব নয়, এটা হলো রোগের চিকিৎসা। 3 নম্বর বলবেন যে পেশাব যে পড়ে, সারা পৃথিবীর 4 ভাগের কয় ভাগ পানি? 4 ভাগের 3 ভাগ পানি। আর এই দেহের মধ্যে কয় ভাগ পানি? 4 ভাগের 3 ভাগ পানি। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই,
আমি পৃথিবীর সকল কিছুকে জীবিত রাখি পানি দ্বারা। সারা পৃথিবীর 4/3 পানি। আর এই বডির মধ্যে আল্লাহ পাক কয় ভাগ পানি দিয়েছেন? 4/3 পানি, কম ও বেশি। আগের যুগে বলা হতো যে কার্তিক মাস যদি বাঁচি তাহলে বাঁচবো, তার মানে খুব কলেরা হতো কার্তিক মাসে। আর ডাক্তারও বলে দিত কিচ্ছু মুখে দেওয়া যাবে না, না খাওয়া রাখতে হবে, রোগী পটল দুধ। এখন চিকিৎসা বিজ্ঞান বেরিয়েছে যে বেড়ে যায় পানি, পানি সাপ্লাই দিতে হবে, স্যালাইন গুলে গুলে খাও, না হলে কি রগের মধ্যে কি লবণ পানির চালান দাও, পানি টানতে থাকবে, ওদিক থেকে পড়বে এদিক থেকে ঢুকবে, তাই না? শরীরের কয় ভাগ পানি? 4/3 পানি। আপনি বলতেছেন যে যতক্ষণ ঢিলা কুলুক নেই পেশাব যে পরে শরীরের 4/3 পানি, কুত্তেই থাকবেন মুততেই থাকবে না করে ঠেকাবে কেন? পানি তো আছে, বৈজ্ঞানিক ভিত্তিও নেই এটার। কারো দরকার পড়লে করবেন, অদরকারে বদভ্যাস করে নেবেন না। কেন অভ্যাস যেটা কোনো অভ্যাস মানুষের দাস। ঢিলা কুলুকের অভ্যাস যদি আপনি করতে থাকেন ওইটা খালি কুত্তেই থাকবেন, কুত্তেই থাকবেন, অসুস্থ হয়ে পড়বেন, রোগী হয়ে যাবেন। কোন সুস্থ মানুষ নিজেকে অসুস্থ করতে যাবেন না, এগুলো সুন্নতের কিছুই নেই। কেউ রাগ করবেন না, আপনারা কিতাবটা ঘেটে দেখেন, বহুত কিছু আছে। আমি প্রসঙ্গ বহুদূরে নিয়ে গিয়েছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। আল্লাহর হাত যেভাবে আছে সেভাবেই বলতে হবে। ওয়ালা নাকুলু ইয়াদহু কুদরাতুহু, কোন অবস্থাতেই বলা যাবে না যে আল্লাহর হাত, আল্লাহর কুদরত। ফানাকুনু মিনাল জাহমিয়া, আমরা জাহমিয়া হয়ে যাব, মুতাজিলা হয়ে যাব, বাতিল ফিরকার অন্তর্গত হয়ে যাবে। আপনি ওয়াজ ভাবিলে আসে বলা শুরু করেন কুদরতি হাত, কুদরতি পা, এগুলো পাইলেন কোথায়? কোরআনেও নেই, হাদিসেও নেই, আমাদের আইম্মায়ে কেরামেরা বলেন নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ইমাম, শুধু আপনাদের ইমাম না, তিনি আমাদের ইমাম। আপনারা আলাদা করে নিয়েছেন, নেতা ভাগ করে নিয়েছেন, কে কার নাম নিয়ে খাইতে পারেন, মারামারি গুতাগুতি করতে পারেন। আমরা ইমাম ভাগ করে নিছি, আমরা এই ইমামের শাগরিদ, ওনারা ওই ইমামের শাগরিদ। আসলে আমরা সব ইমামকেই শ্রদ্ধা করি। 4 ইমাম, 4 শিকিতে 1 টাকা। যিনি একজনকে মারলেন তিনি কয় শিকি মারলেন? এইখানে আপনি সিগন্যাল আছে তাই না, লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, একসাথে 4টা সবুজ বাতি জ্বালায় দিলেন, কি হবে? একসাথে 4টা সবুজ বাতি জ্বালায় দিলেন, কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। 4 মাযহাবে এক হাতে হক কারাদের রাস্তায় ছেড়ে দিলেন, যেটা কোরআন হাদিসের অনুকূলে। এইটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব। আপনি যদি সহিহ হাদিসের উপর আমল করেন, পাওয়া যাওয়ার সাথে সাথে হাদিসের উপর আমল হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নির্দেশের উপর আমল হলো একই সাথে। কিন্তু বাধা দেননি আমাদেরকে। সম্মানিত ভাই বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন লা নাকুলু ইয়াদহু কুদরাতুহু, কুদরতে হাত বলা যাবে না। তার হাত কেমন? আল্লাহর হাত কেমন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কেউ নেই, তিনি শোনেনও দেখেনও। তার দেখা কি আমার দেখার মতো? তার শোনা আমার শোনার মতো? আল্লাহর হাত আমার হাতের মতো? নাউযুবিল্লাহ মিন যালিক, তার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা গরুর পা দেখেছেন? গরুর পা দেখেছেন কেমন? গরুর পা কেমন? কয় আঙ্গুল আছে গরুর পায়ে? আঙ্গুল নাই, মাঝখানে কি ফাটা। ঘোড়ার পা দেখেছেন? ঘোড়ার পায়ে কয় আঙ্গুল? মাঝখানে ফাটা আছে? নাই। মানুষের পা দেখেছেন? কয় আঙ্গুল? 3টাই পা নাকি? 3টার মধ্যে কোনো মিল আছে? আপনারা মহিষের শিং দেখেছেন? গরুর শিং দেখেছেন? হরিণের শিং দেখেছেন? 3টার মধ্যে কেমন মিল? যে কোনোদিন হরিণের শিং দেখেন নাই, তার সামনে হরিণের শিং এনে যদি দেখানো হয়, সে তো শিং বুঝতেই পারবে না, সে বলবে এটা গাছের ডাল মাত্র। কিন্তু 3টাই শিং। আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ যেমন তেমন, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি তাকে কুদরতি কুদরতি করতে যাচ্ছেন কেন? আল্লাহকে নিজেই কুদরতি নাকি? আল্লাহ নিজের অস্তিত্ব আছে, সেখানে কুদরত ব্যবহারের প্রয়োজন নেই। তার হাতের ক্ষেত্রে কুদরত ব্যবহারের প্রয়োজন নেই, তার পায়ের ক্ষেত্রে কুদরত ব্যবহারের প্রয়োজন নেই। তিনি যেমন কামা ইয়ালিকু বিজালালিহি, তার জন্য যেটা শোভনীয় তিনি কি তেমন। আমি বলছি যে তাফসীরুল কোরআন মাহফিল, আপনারা যে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি অর্থ যে চেয়ার তাফসীর করেন, সেটা কি হবে? যদি আপনি নিজের মন গড়া তাফসীর করেন, সেটা সত্য হয়, তারপর সেটা বলে মিথ্যা। আপনি জানতে হবে আগে আল্লাহ নবী বলেছেন মাউদিউল কাদামাইন, কুরসি হল আল্লাহর 2 পা রাখার জায়গা। পা কেমন আমি জানি না,
কুরসি কতটুকু? কুরসি কতটুকু? 7 আসমান জমিনে যা কিছু আছে, আরশ বাদে এই মাটি, আকাশ, সকল কিছু এই গ্যালাক্সি সহ যদি কুরসির মধ্যে রাখা হয়, তাহলে মনে হবে কি একটা বড় একটা ঢালের মধ্যে যেন একটা 4 আনা বা 8 আনা পয়সা রেখেছে। সকল কিছু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নিহারিকাপুঞ্জ, গ্যালাক্সি, মাটি, সাগর, পাহাড়, আপনি, জীব জন্তু, সব কিছু, 7 আকাশ মিলা যদি এই কুরসির উপরে রাখেন, মনে হবে বিশাল একটা ঢালের মধ্যে, অন্যরা হইতেছে বিশাল মরুভূমির মধ্যে যদি একটা পয়সা রাখেন, যতটুকু দেখা যাবে অতটুকু দেখা যাবে। তাহলে আল্লাহর কুরসি কত বড়? কুরসির উপরে কি আছে? নো পানি। ওয়াকান আরশু আলাল মা। জানেন, আজকে শুধু আল্লাহ নিয়ে আলোচনা করবো, আর কোন দিকে আমি যাব না, যেতে পারবো না। কেন আরশু আলাল মা, কুরসির উপরে সাগর কিভাবে স্থাপিত জানি না, সেটা আল্লাহই ভালো জানেন। আজকাল কম্পিউটারে এত গেম, এত কিছু, তার কিছু নিজেরা কিছুই বুঝি না, তাই না? কম্পিউটারের মধ্যে বাড়ি ঘর বানিয়ে দিতেছে, কম্পিউটারের মধ্যে কত কিছু আবিষ্কার করতেছে, কত কিছু যোগ করতেছে, একজনের কণ্ঠ আরেকজনের সাথে লাগায় দেয়, কত কিছু কেলেঙ্কারি হইতেছে, তাই না? আল্লাহর মহাজগতে আল্লাহ কি করেন, কুন ফায়াকুন বলে, তাতে আমার আপনার বোঝার তো সম্ভবপর না। যা আছে সে আগেই যে বলেছে বিশ্বাস, অদৃশ্য জগতের কথা আল্লাহ বলেছেন কি করি? বিশ্বাস করি। তার উপর কি? তার উপরে হলো আরশ। এই কুরসি সহ সকল কিছু যদি আরশের উপর রাখা হয়, তাহলে কতটুকু মনে হবে? বিরাট একটা মরুভূমির মধ্যে মনে হবে কি একটা পয়সা রাখা হয়েছে। তার উপর আল্লাহ সেখান থেকে তিনি সকল কিছু পর্যবেক্ষণ করেন। আপনি কি আল্লাহর পর্যবেক্ষণের বাইরে না ভিতরে? আপনাকে দেখতেছেন আল্লাহ, আপনার দেখতেছেন না। আপনার আমল হিসাবে নিচ্ছেন কি নিচ্ছেন না? সকল কিছু পরিচালনা কে করেন? এটার নামে হল রুবুবিয়্যত। আল্লাহ আরশের উপর থেকে আপনাকে সৃষ্টি করেন, আপনার মালিক তিনি, আপনার রিজিক তিনি দেন, আপনাকে তিনি মারেন, আপনাকে পুনর্জীবিত করেন, সকল কিছু কে করে? কয়জনই করেন? এইটার নামে হল তাওহীদুর রুবুবিয়্যা। তিনি রব হিসাবে একা এবং একক। সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহা পড়েন আপনারা? সালাত আদায় করেন? নীরব কেন? ফুলের জলসায় নীরব কেন? কবে সবাই সালাত আদায় করেন তো? সালাত আদায় করবেন। দিনে কত ওয়াক্ত ফরজ সালাত? 5 ওয়াক্ত। কয় রাকাত 5 ওয়াক্তে? 17 রাকাতের মধ্যে কয়বার সূরা ফাতিহা পড়েন? পড়েন, তাই না? সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। তিনি কে? রব্বুল আলামিন। তিনি হলেন রব। কিসের রব? আলামিনের রব। আলামিন অর্থ কি? ভাইরে ভাইরে, আলেফ আর আইনের পার্থক্য আছে। আল আমিন বিশ্বাসী না, তর্জমায় ভুল করেছেন ওরা, বিশ্বস্ত। আল আমিন হলো কি? বিশ্বস্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বস্ত। মুমিন হলো বিশ্বাসী, আর আমিন হলো কি? বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা হয়। তর্জমায় ভুল হয়েছে, কারেকশন করে নেন আপনারা। বিশ্বস্ত। আর আইন দিয়ে যদি হয় আল আমিন অর্থ কি? জগৎ সম। জগৎ অর্থ কি? জগৎ কি? জগৎ মানে কি? পৃথিবী কতটুকু? এগুলা কিচ্ছু না, একটা সোজা কথা শিখায় দেয়, তাই না? সামান্য কিছু জ্ঞান থাকলে যদি বিষয়টা জানেন, আপনি আমার ঘরে একটা ইলেকট্রিসিটি নষ্ট হলো, বহুত হাতাই পাতাই কিচ্ছু করতে পারে না, আরো শর্ট খাই, তাই না? আর ইলেকট্রিসিটি আইসা কোন জায়গা দিন খোঁচা দেয়, খোঁচা দেখে 200 টাকা দিতে হবে। আরে খালি একটা খোঁচা দিলে তুমি 200 টাকা দেবো, তাহলে আপনি নিজে সারলেই পারতেন। সোজা সহজ উত্তর শোনেন, সোজা উত্তর শোনেন। আল্লাহ ছাড়া যত কিছু সব কি? সবকিছু আলামিন। আল্লাহ ছাড়া যত কিছু, আরশ থেকে নিয়ে নিচ পর্যন্ত যত কিছু সব কি? আলামিন। তার রবকে? রব অর্থ কি বলেছি? সৃষ্টি কে করেছেন? নিয়ন্ত্রণ কে করেন? পরিচন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু চালান কে? আমাকে আপনাকে রিজিক কে দেন? আল্লাহ, তাই না? আবার আমার মৃত্যু কে দিবেন? সব কিছু কে করেন? কয়জনে করেন? এটা না মানে তাওহীদুর রুবুবিয়্যাত। রব হিসাবে যত কিছু করেন, সেই হিসাবে কি তিনি একক এবং একা।
ভাইরা ওই দেশে বহুদিন চাকরি বাকরি করে আসছেন, তো ঈদের দেশে, সুন্নতের দেশে, অনেক বড় আলেম, কিন্তু বক্তৃতার সুযোগ সভাপতিত্ব করলে বক্তৃতা করা যায় না, বসে থাকতে হয় খালি। এই জন্য, না হলে ওনার বিদ্যা জ্ঞান আপনারা জানতে পারতেন। যাই হোক, এই কয়জনে দেয়? পাবে কয়জনে? তাওহীদুল উলুহিয়্যাত এর পরে পাবে কয়জনে? তাহলে দেয় কয়জনে? পাবে কয়জনে? কি পাবে? তিনি আপনাকে সৃষ্টি করেন, তিনি আপনাকে রিজিক দেন, তিনি আপনাকে বাঁচিয়ে রাখেন, সকল কিছু পরিচালনা করেন। কয়জনে করেন? একজনে তিনি একা করেন। তাহলে পাবে কয়জনে? কি পাবে? ইবাদত। মাশাআল্লাহ, আমি আপনাদের সামনে লজিক উপস্থাপন করেছি আগে, যুক্তি উপস্থাপন করেছি আগে, অটোমেটিক আপনার কাছ থেকে কি উত্তর এসে যাচ্ছে। তার মানে হলো কি, আলহামদুলিল্লাহ, আর যদি কিছু নাও করতে পারি, একটা জিনিস প্রশ্ন উত্তরের মধ্যে মাথার মধ্যে গেড়ে দিয়ে যেতে পেরেছি, আল্লাহ তুমি এটাই আমাদের নাজাতের উসিলা করো কিয়ামতের দিন। তাওহীদের ফাউন্ডেশন এভাবে আপনার মাথায় ঢোকাতে হবে। সম্মানিত ভাই বোনেরা, একজনে দেয়, পাবে কয়জনে? একজনে পাবে। হিন্দু ধর্মে কয়জন? হিন্দু ধর্মে কয়জন আছে? হ্যাঁ, মূলত কয়জন? একটা জিনিস আমার আগে বলে নেই, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এদেশে সংখ্যালঘু যারা আছেন তাদের জানের আক্রমণ করা, মালের উপর আক্রমণ করা, বাড়িঘর পড়ে দেওয়া কিন্তু ইসলাম সমর্থন করে না। একটা মুসলিম রাষ্ট্রে এতটাই ভদ্র থাকতে হবে, দেখাতে হবে সারা পৃথিবীকে যে আমার দেশের অমুসলিম নাগরিকরা শান্তিতে আছে, সুখে আছে, নিরাপত্তা আছে। এই দেখে সারা পৃথিবী আরো শিখবে। মুসলিম রাষ্ট্রে একজন অমুসলিম নাগরিকের তার জীবনের অধিকার আছে, নিরাপত্তার অধিকার আছে, চাকরি বাকরির অধিকার আছে, তার সকল প্রকার অধিকার ইসলাম সেটাকে দিয়েছে। এটা আপনি মেনে নিতে হবে। তার আকীদা কি সেটা অন্য বিষয়, কিতাবের বিষয়, সেটা প্র্যাকটিক্যাল মাঠের বিষয় নয়। তাকে যা ঘটেছে তার নিন্দা করছে আমরা, চূড়ান্ত হয়ে আমরা তার প্রতিবাদ করছি। এগুলা করা যাবে না। যারা করেছেন তাদের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে না যেন না হয়, কিন্তু কিতাবের কথা আমাদের বলে যেতে হবে। হিন্দু ধর্মে কয়জন সৃষ্টিকর্তা? কয়জন হিন্দু ধর্মে? একজন। তার নাম কি? ব্রহ্মা। এই পৃথিবী কি বলে? বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না? ব্রহ্মাণ্ড মানে কি? ব্রহ্মের আন্ডা। ব্রহ্মাণ্ড মানে তার একটা ডিম ছিল, আন্ডা ছিল। এটা কি? হ্যাঁ, হিন্দু ধর্মেই রয়েছে। সেই আন্ডাটা দুই ভাগে ভাগ হয়ে গেল। নিচের অংশ হলো এই মাটি, ভূখণ্ড, আর উপর অংশ হলো কি? আকাশ। এই জন্য হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। পুরা বিশ্বটাই কি? ব্রহ্মের আন্ডা। কথাটা ঠিক না ভুল? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আমি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছি, আমি কোনো হয়রান হই নাই, পেরেশান হই নাই। কোন সূরা? সূরা কাফ। আরে ভাই, সূরা কাফ এমন একটি সূরা যেটা আল্লাহর নবী প্রায় খুতবা, জুমার খুতবাতেই বলতেন। মুসলিম শরীফের হাদিস, এক মহিলা বলতেছেন যে আল্লাহর নবীর জুমার খুতবা শুনতে শুনতেই আমি সূরা কাফ মুখস্থ করে ফেলেছি। সুন্নতের তো বলাই নেই, খালি বলে সুন্নত সুন্নত। কয় আহলে হাদিসরা সুন্নত মানে না। আরে ভাই, আপনারা কোন সুন্নত মানে? সূরা কাফ তেলাওয়াত করেন খুতবার মধ্যে? করেন না। সূরা সালাতটা যখন আদায় করেন তখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিংবা ইকতারাবাতিস সাআ, সূরা কাফ মুখস্থই তো জানেন না। খালি সালাম ফেরাইরা হাইয়্যিনা বিস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম আত্মসরানার কুসকুস করেন আর বলেন এইটার নাম সুন্নত। ভাইও, সুন্নত তো কোরআন এবং হাদিসে। যাই না তা মন করেন। আমি যা বলছিলাম, আসমান জমিন আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছেন, তিনি হয়রান হন নাই। কোন সূরা? সূরা কাফের মধ্যে রয়েছে। আল্লাহর নবী প্রত্যেক জুমার খুতবায় সূরা কাফ তেলাওয়াত করতেন। 6 দিনে সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলে ব্রহ্মের আন্ডা 2 ভাগে ভাগ হয়ে হয়েছে। আর নাস্তিকেরা, এক শ্রেণীর বৈজ্ঞানিকরা বলে এটা অটোমেটিকই সৃষ্টি হয়েছে, তাই না? যেরকম মানুষ বানরের থেকে ল্যাস খেয়ে দেওয়া হয়েছে, তাই না? ওটা ওই শ্রেণী, ব্লগার ওই শ্রেণী আর কি, ওই শ্রেণী। তাহলে হিন্দুদের দৃষ্টিকোণ থেকে স্রষ্টা কয়জন? একজন। মক্কার কাফেরদের কাছে সৃষ্টিকর্তা কয়জন ছিল?
একজন কোরআন দ্বারা প্রমাণিত, সে অস্বীকার করতে পারবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। তুমি যে জিজ্ঞাসা করো হে নবী, এই আবু জেহেলকে, আবুল হাবকে, উতবাকে, শাইবাকে, রাবিয়াকে, কাফের নেতাদেরকেও যদি সকলকে যদি জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ। তারা অবশ্যই অবশ্যই বলবে কি আসমান জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। লাতনা উজ্জানা হলো না, সৃষ্টি এরা করে নাই। সৃষ্টি কয়জন করেছে? হিন্দু ধর্মে একজনই সৃষ্টি করেছে, মুসলিম ধর্মে কি একজনই সৃষ্টি করেছে, মক্কার কাফেরদের কাছেও কি একজনই সৃষ্টি করেছে। তাহলে শিরক কোন জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছি, ওরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটার জায়গায় আমি এখন আসতেছি, সমস্যাটার জায়গায় আসতেছি। সৃষ্টি একজনেই করেছে ঠিক, কিন্তু তার মধ্যে কি আছে? দায়িত্ব বন্টন করে দেওয়া আছে। এখন তো একটা এমপিদের শপথ হয়ে গেল, তাই না? রবিবারের মধ্যেই সম্ভবত কি মিনিস্ট্রি ভাগ করা হবে, দায়িত্ব ভাগ করা হবে। শিক্ষামন্ত্রী হবে, তারপরে কি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, পররাষ্ট্রমন্ত্রী হবেন, নানান, তারপরে কি প্রতিরক্ষা মন্ত্রী হবেন, সমাজ কল্যাণ মন্ত্রী হবেন, নানান মন্ত্রী ভাগ করা হবে না? ভাগ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী কয়জন? প্রেসিডেন্ট কয়জন? একজন। কিন্তু মন্ত্রীর সংখ্যা কত? যতটা চান। সমস্যা হলো এই জায়গায়। হিন্দুদের কাছে ভগবান কয়জন? ভগের সাথে বতু প্রত্যয়যোগ্য ভগবান বাংলা ব্যাকরণে, তাই না? ব্রহ্মা, তিনি আদি সৃষ্টিকর্তা। কিন্তু সমস্যা হলো এই জায়গায় ভগবান দেখলেন, ভগবান ব্রহ্মা দেখলেন যে গোটা পৃথিবী আমি তো একা চালাতে পারবো না, তাহলে আমার কিছু অবতারের দরকার, কিছু দেবতার দরকার, যাদের হয়তো মন্ত্রিত্ব ভাগ করে দিতে পারি। মন্ত্রিত্ব তিনি ভাগ করে দিলেন। মা দুর্গার হাতে কিসের দায়িত্ব দিলেন? নিরাপত্তার দায়িত্ব, শান্তি রক্ষার দায়িত্ব। এক কথায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন ব্রহ্মা। এই জন্য দুর্গার পূজা করে, কালী মাতার পূজা করে, তাই না? মা দুর্গার পূজা করে শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, নিরাপত্তার জন্য। হিন্দু এরা পূজা করে, মুসলমানরাও যায়। তারপরে যে কি কি বলে তা তো দেখতে আছেন, এনারা কোন ধরনের মুসলমান। আদায় করলে গাধায় বোঝে, বাকি ঢুকেন আমি বললাম না, নিজেরাই বুঝ জানেন। 20 বছর পরে কফিলউদ্দিন ভাই একটু ইশারা দিছে, সামনে সিদ্ধান্ত নিতেই হবে। টালটু পাল্টু যা তা কইবেন, আর মুসলমানরা ভোট দিতেই থাকবে, সামনে এগুলো চলবে টলবে না। মানুষ সচেতন হচ্ছে, শুনতেছে, বুঝতেছে, সবই অবলোকন করছে। সিস্টেম চেঞ্জ করতে সময় লাগে, শুধুমাত্র অভ্যন্তরীণ অন্তর্বর্তীকালে একটা টাইম পাস হচ্ছে মাত্র। বদল হতেই হবে, পরিবর্তন হতেই হবে, চেঞ্জ আসতেই হবে, এবং সেটা আসবেই। মানুষ বেউকুফের মতো মকসুদ খাবেন না। কবির খুব স্বল্প সময়ে একটা ভালো কথা বলেছে, আমাকে দৃষ্টি আকর্ষণ করে দিয়েছে। পূজা করল, আর ব্রহ্মা দায় দায়িত্ব, শিক্ষার দায় দায়িত্ব কার কাছে দিলেন? জ্ঞানের দায়িত্ব শিক্ষামন্ত্রী কে? মা সরস্বতী। মা সরস্বতীর হাতে বিদ্যার দায়িত্ব, শিক্ষার দায়িত্ব, সংস্কৃতির দায়িত্ব, সব মন্ত্রিত্ব দান করলেন কার কাছে? সরস্বতীর হাতে দিয়ে দিলেন। আর ধন সম্পদ, তাই না? খাদ্যমন্ত্রী, সম্পদের মন্ত্রী, ভূমির মন্ত্রী কে? মা লক্ষ্মীর হাতে দিয়ে দিলেন ব্রহ্মা। মন্ত্রিত্ব ভাগ করে দিয়েছেন। সমস্যা নেই জায়গায়। আল্লাহ বলে আমি কোন মন্ত্রিত্ব ভাগ করে দেই নাই, আমি কোন দায়িত্ব ভাগ করে দেই নাই, আমি কারো কিছুই ছেড়ে দেয় নাই। আমি হলাম একক হাতে, আমি নিয়ন্ত্রণ করি সবকিছু, আমি কোনো কিছু ভাগ করে দেই নাই। বুঝতে পেরেছেন? খ্রিস্টানদের বিশ্বাস কি? পরবর্তী যুগের খ্রিস্টানদের তাদের বিশ্বাস হলো যে ঈসা আল্লাহর পুত্র, মরিয়মের পেটের থেকে বের হয়ে আসছে, কিন্তু আল্লাহর পুত্র। কিয়ামতে তার উপর যে বিশ্বাস স্থাপন করা হয়, সকল গুনাহ মাফ হয়ে যাবে। তিনি আদম যে গুনাহ করেছিলেন জান্নাতে, সেই গুনাহ মাফ করার জন্য কুরসি মৃত্যুবরণ করে বিদায় হয়ে গেছে। আর কিয়ামতের দিন তার বাবা যে আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, তার ডান পাশে বসে সকলের বিচার কার্য পরিচালনা করবেন। আর এই বিশ্বাস যে করবে তার সব মাফ। আর এই বিশ্বাসের ঘোষণা যদি পাদ্রীর সামনে দেন, পাদ্রী একটা কাগজ লিখে দেবে। ওই কাগজটা যদি কবরে দেওয়া হয়, তাহলে আর আপনার কোনো শাস্তি মাস্তি হবে না। যেরকম হলো আব্দুল কাদের জিলানের মুরিদ কবরে গেছে, নাকির মুনকার এসে হাজির হাতুড়ি নেয়া, বেটা আমাকে মারতে এসো, আমার চিরস নাকি, আমি আব্দুল কাদের জিলানি বড় পীরের মুরিদ। হাতুড়ি ফালাইতেই নাকির মুনকার দৌড়।
সব ধর্মে এই অবস্থা, মিথ্যা ভুয়া কথাবার্তা যত সব। এই যে মন্ত্রিত্ব ভাগ করে দেওয়া, এইখানেই হলো শিরকের কথা, এইখানেই শিরকের মূল কথা। লাতের হাতে এই দায়িত্ব দেওয়া আছে, হবলের হাতে এই দায়িত্ব দেওয়া আছে, উজ্জার হাতে এই দায়িত্ব দেওয়া আছে। এই যে বিশ্বাস আল্লাহ পাক নাকুস করে দিয়ে বলেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন জিযা। লাতের হাতে দায়িত্ব তোমরা মনে করছো, উজ্জার হাতে দায়িত্ব বন্টন মনে করছো, কাউকে আল্লাহর পক্ষ থেকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। দুর্গার হাতে কোনো দায়িত্ব নেই, লক্ষ্মীর হাতে কোনো দায়িত্ব নেই, সরস্বতীর হাতে কোনো দায়িত্ব নেই, ঈসা আলাইহিস সালামের হাতে কোনো দায়িত্ব নেই, নবী মুহাম্মদের হাতে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কন্যা, তাকে আল্লাহর নবী বলতেছেন যে ইয়া ফাতেমা তো সালিনি মিন মালি মিন মা শি'তে ফাইন্নী লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ। আমার মাল সম্পদ যদি কিছু থাকে সেখান থেকে চেয়ে নাও, কিয়ামতের দিন তোমার ঈমান এবং আমল যদি তোমাকে বাঁচাতে না পারে আমি কোনোই কাজে লাগবে না। যাই হোক, মা লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি যেগুলো ওনারা বানিয়ে নিয়েছেন, তার ইবাদত করছেন, তার উপাসনা করছেন, তার কাছে চাচ্ছেন। এখন আসতেছি আমাদের নিজেদের ঘরে। আপনার ইলেকশনে যে পাস করতে চান তাহলে কোথায় যেতে হবে? নির্বাচনে যদি পাস করতে চান কোথায় যেতে হবে? শাহজালালের বাজার থেকে শুরু করতে হবে। মন্ত্রী প্রধানমন্ত্রী নাই, একটু বড় কিছু হইলেই হলো, তাকে শুরু করতে হবে ওইখান থেকে মিছিল শুরু করতে হবে, তাই না? না হলে উনি রাজি না হলে কাজ হবে না। এখন দুইজনেই গেলেন দুই পার্টির, একজনে পাস করলেন একজনে ফেল করলেন, তখন ধরে নিতে হবে যে শাহজালাল কারো উপর একটু বিরক্ত, আরেকজনের উপর খুব সন্তুষ্ট নাকি? সন্তানের দায় দায়িত্ব আল্লাহ পাক কাকে দিচ্ছেন? আমার বাংলাদেশে সন্তান দেওয়ার দায়িত্ব ভাগ করা আছে কার কাছে? আরে হুজুর শয়তানের পত্রপত্রে খোলেন না, গেলেই সন্তান। পরীক্ষায় পাস করলে দায় দায়িত্ব কার আছে? ভাগ আছে, আছে মানুষ আছে রে, নিঘুম অনুসন্ধানে মানুষ আছে রে। আগে আটিয়ে যায় না, কি করে আপনার আজমিরে যায় না, পরে যায়, পাস করার পরে তারপরে যায় আজমিরে। কোথায় যায়? আজমিরে যায়, তারপরে বলে আল্লাহর ধন মোহাম্মদের দিয়া গেছে, আল্লাহ গায়েব হইয়া মোহাম্মদের ধন খাজায় লইয়া বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, এক নিয়ত যে জন করে, তাই না? খাজা বাবার কাছে যে পাবেন, এটা কি আল্লাহ পাক দায়িত্ব বন্টন করে দিয়েছেন? সহজ কথা বলি, আমার দেশে গুলশানে একটা মসজিদ আছে, মসজিদের নাম কি? মসজিদে গাউসুল আজম। গাউসুল আজম মানে কি? গাউস অর্থ কি? যার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, জানচা করা হয়, কামনা করা হয়, তিনি কে? তিনি আল্লাহর মানুষ। আর আজম মানে কি? সবচেয়ে বড়, যার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, কামনা করা হয়, বিপদ মুক্তি চাওয়া হয়, তিনি কে? না আব্দুল কাদের জিলানী, যিনি মসজিদটা বানাইছেন তিনি একজন আলেম মানুষ ছিলেন, ধর্ম বিভাগের মন্ত্রী ছিলেন। আস্তে আস্তে কই, তারপর মাইকদের যাইতে সাহস, আস্তে কইতেছিলেন কেউ, তাই না? তারও আল্লাহ পাক এইটুকু জ্ঞান দেন নাই যে গাউসুল আজম হলো আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। মানুষ কোনদিন গাউসুল আজম হতে পারে না। সাথে সাথে শিরক, সাথে সাথে শিরক। এতটুকু জ্ঞান আমার দেশের যদি একজন ধর্মমন্ত্রীও না থাকে, সাবেক একজন আলেমের না থাকে, সব আলেমদের তিনি আমার প্রধান ছিলেন, এতটুকু প্রাথমিক জ্ঞান নেই, ফাউন্ডেশন নেই, ভিত্তি তুলেছেন অনেক বড়। আচ্ছা, এখন হিন্দুরা লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি ইত্যাদি মেনে মুশরিক হয়ে গেল, একজনকে মানা সত্ত্বেও। আর মক্কার মুশরিকরা একজনকে সৃষ্টি করা কর্তা মানা সত্ত্বেও লাত, মানাত, হবল, উজ্জা ইত্যাদিকে শরীক করার কারণে তারা কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। আপনি মুসলিম এক আল্লাহ মানার পরেও যদি মনে করেন যে শাহজালালের মধ্যে কিছু আছে, আটরশির মধ্যে কিছু আছে, না তারপরে আপনার এর মধ্যে কিছু আছে, কি করে আপনার খাজা বাবার মধ্যে কিছু আছে, আপনার চিটাঙ্গের কাসিমের মধ্যে কিছু আছে, ওই ভারতের হিন্দুদের মধ্যে, ওই মক্কার মুশরিকদের মধ্যে, আর আপনি এই দেশের মুসলমানের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়?
কোন পার্থক্য নেই, একই শিরক। শিরকের জায়গায় হলে এটা। আমি সামান্য সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, কিন্তু আমার পরে অনেক বড় বক্তা রয়েছেন। আমি শুধু আজকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহর উপরে আলোচনা করার মধ্যে ছিলাম। কয়েক মিনিটের মধ্যে আমার বক্তব্য গুটিয়ে নিয়ে আসছি ইনশাআল্লাহুল আজিজ। এই যে বিশ্বাস, কবরের মধ্যে কিছু দিবেন, কিছু চড়াবেন। মুসনাদ আহমদে হাদিস রয়েছে তারেক বিন শিহাব থেকে, যে একটা কওমের কোথাও একটা মূর্তি ছিল, লা ইয়াজুজু আহাদুন হাত্তা ইউকাররিব লাহু শাই। ওই মূর্তির পাশ দিয়ে কেউ যেতে পারতো না যতক্ষণ পর্যন্ত না সেখানে কিছু দেওয়া না হয়। আল্লাহ নবী বলেন, একজন মানুষ একটা মশার কারণে জান্নাতে গেল, আর একটা মশার কারণে কি জাহান্নামে চলে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করেন, কাইফা, এটা কেমন করে হয়? আল্লাহ নবী তখন বললেন, ওই মূর্তির কাছ দিয়ে কেউ যেতে পারতো না যতক্ষণ পর্যন্ত না সেখানে কিছু না দিত। যাওয়ার সময় বলতেছে কবিল্লার লোকেরা, মানে মাজারের খাদেম সাহেবেরা, যাবে না ওর ওইখান দিয়ে জুতা খুলে ঢুকতে হবে, পয়সা দিয়ে বাইরে যেতে হবে, না হলে খবর আছে। প্রস্থান সব সন্ধ্যা পান্ডারা বসে বসে খাচ্ছে। ওই আগের থেকে এই সিস্টেম। যাওয়ার সময় বলে, কিছু দিয়ে যাও। বলছে, আমার কাছে কিছু নেই, কি দেবো? কারণে বলো দুবাবা, একটা মাছি হলেও দিয়ে যেতে হবে। একটা মাছি ধরে নিয়ে ওখানে দিয়ে দিল। আল্লাহ বলে জাহান্নামে চলে গেল, ওরা ওকে ছেড়ে দিল। দ্বিতীয় ব্যক্তিকে ধরে বলতেছে যে কিছু দাও, যে আমার কাছে কিছু নাই, যে মাছি হলেও দাও। সে বলে, মা কুনতু লিউকাররিবা লিআহাদিন শাইআম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কারো জন্য আমি একটা মশা মাছিও দিতে পারবো না। সাথে সাথে খাদেমেরা ঘাটটা কেটে ফেলে দিল। আল্লাহ নবী বললেন, সাথে সাথে জান্নাতে চলে গেল। আপনার নজর করে মান্নত করে দিয়া মনে করেন ভালো কাজ করলেন, আল্লাহ নবী দিয়া যাবেন জাহান্নামে। আর এর বিরুদ্ধে লড়াই করে যদি আপনার জীবন চলে যায়, আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। মোল্লা আবু তাহের বর্ধমানী সাহেবের কাছে ওয়াজ শুনেছিলাম। উনি বলছেন যে আমি ট্রেনে যাচ্ছিলাম, ওনার বক্তব্যের দ্বারা অন্যরকম ছিল। ট্রেনে যাচ্ছিলাম, হঠাৎ করে একজন এসে বলছে, হুজুর সালাম আলাইকুম। যে ওয়ালাইকুম আসসালাম। যে হুজুর আমার জন্য দোয়া করবেন, এবার আমার হজ হয়ে যাবে। যে হজ হয়ে যাও, আপনি কি হজে যাচ্ছেন? যে না, হজে যাচ্ছি না। যে হজে না গেলে আমার হজ হয় কিভাবে? যে 3 বার যাচ্ছি, 3 বার। যে 3 বার কোথায় যাচ্ছেন? যে আজমির শরীফ। যে এইটা তো আমার জানা নেই। বলে যে মাথায় টুপি দেখা যাচ্ছে, তার উপরে আবার পাগড়ি, দাড়িও দেখা যাচ্ছে, হাতে সুন্নতি লাঠি, আর আজমির শরীফে 3 বার গেলে হজের সওয়াব হয়, এটাও জানেন না? আপনাদের কিসের মৌলবি? ভাইও আমার, বাংলাদেশের কোন মাঠে যদি 1 কোটি মানুষের জড়ো হয়, আর হজের মাঠে যদি একটা মানুষ জড়ো হয়, তাহলে হজের মাঠের সমান 1 কোটি মানুষের হবে? বাজে কথা ছড়াইন না মাঠে ময়দানে। আমি আর বেশি কিছু বললাম না। আমার বাংলাদেশ বাংলাদেশি, এটা কাবা নয়, এটা মক্কা নয়, এটা আরাফাত নয়, এটা মুজদালিফা নয়, এটা মাশান নয়। আমার বাংলাদেশের ভূমির ফজিলত আলাদা কোনো কোরআন হাদিসের আয়াত নাই। আল হজ্জ আরাফা, আরাফায় হজ। ওয়া ইয়াওমা ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইর যেগুলো সেটা মক্কা মদিনায় রয়েছে, মক্কায় রয়েছে, মদিনায় খুব একটা না, ওটা অন্য আলোচ্য বিষয়। আর আপনি অতি আবেগে, অতি গল্পে কি বলে বসেন? আপনি ইমান কোন জায়গায় যায় সেগুলো ঠিক রেখে কথাবার্তা বলবেন। বলতেছে যে হজ হয়ে যাবে 3 বার গেলে। তো বললেন যে আর কি হয়? যে সেখানে যা চাবেন তাই পাবেন। ভাগ্য গতিতে মুরিদের 1 চোখ কানা। বলছে সাহসে ভর করে বললাম যে এক নিয়ত করে যা চাবেন তাই যদি পাওয়া যায়, একটা প্রশ্ন করতে পারি? যে হ্যাঁ পারেন। যে মানুষের দেহের সবচেয়ে মূল্যবান অঙ্গ কোনটা? বলে যে চোখ। কয়েছে আপনি 3য়-বার যাচ্ছেন, এর আগে 2 বার গেলেন, বাবার কাছ থেকে চোখটা চেয়ে উঠতে পারলেন না। কয়েছে আপনি আর কি মারেন নাকি হুজুর? তাই কি হয়? যে তাই হয় না তো চাটু মারেন, ফাউল গল্প করার কি আছে? উনি আরেকটা বলছেন, তাওহীদের ওয়াজ আমি এটাতেই শেষ করব। আল্লাহ প্রসঙ্গে কথা। হিন্দু ভাইরা মধ্যস্থতা মানেন, মধ্যম মনে থাকেন। উপরে চাওয়ার জন্য কি বলে যে উসিলা লাগবে, মধ্যম লাগবে। উসিলা কি?
আমলে সালেহ হলো উসিলা, মানুষ কোনদিন উসিলা হয় না। পরীক্ষার হলে বসেছেন, আপনি পড়াশোনা কিচ্ছু করেন নাই, পরীক্ষার খাতায় যদি লিখে দেন যে আমার পাশের যে বন্ধু উনি অত্যন্ত ভালো মানুষ, তার উসিলায় আমার একটা গোল্ডেন A+ দিয়ে দেন, পরীক্ষক সাহেব খাতা দেখে কি করবে? ডবল আলু দিয়ে দিবে, তাই না? আপনার পিসাব বড় ভালো মানুষ, আপনার অমক এত বুজুর্গ, আপনি কোন পীরের মুরিদ, আপনার পিসাব ফু দিলে বয়ন ফাইটা যায় না কি হয়, ওই সকল কিস্সা কাহিনীগুলো আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে? উসিলা হলো আপনার আমলে সালেহ। হিন্দু ভাইরা, আমি আলিগড়ে লেখাপড়া করেছি, ট্রেনের মধ্যে যারা ওই সাধু সন্তরা চলাফেরা করে, গায়ে গেরুয়া বসন, হাতে থাকে চিমটা, তার মধ্যে একটা কেটলি থাকে, কপালে চন্দনের টিকা থাকে, গায়ে একটা পরও একটা গেরুয়া বসন। এইভাবে ওদের ভাড়াটা লাগে না, টিটিরা জিজ্ঞাসা করে না। দীর্ঘদিন ট্রেনে দেখেছি, ওরাও নিরীহ মানুষ চুপচাপ বসে থাকে। তাদের মধ্যে কিছু আবার যজমানও আছে, এক ভক্ত মুরিদ, এক ভক্ত যজমান উঠেছে ওইরকম, হাতে চিমটা, ত্রিশূল, আর হাতের মধ্যে কেতলি, এক হাতে কেতলি, ওইরকম পরনে এবং গায়ে গেরুয়া বসন লালচে রঙের, কপালে চন্দনের ফোঁটা, মাথার মধ্যে জট পাকানো, তাই না? আমার ঢাকায় দেখি জট পাঠানো এক শয়তান করে, তার সাথে কিছু সংখ্যক মানুষও করে, সেই বিবরণে আমি আর আজকে যেতে পারলাম না। এইভাবে বসে আছে, আর লোকজন এসে সিজদা দিচ্ছে, আর ওই কেতলির মধ্যে একটা দুটা করে টাকা দিয়ে যাচ্ছে। তো এরকম করছে। তো আমি বলছেন যে আমি মানুষটা ছোটখাটো হলে কি হবে, সাহস কিন্তু কম ছিল না। এই দেখে মুরিদদেরকে জিজ্ঞাসা করলাম, এই কি করছেন আপনারা? এর পায়ে সিজদা করে করে আপনারা পয়সা দিচ্ছেন কেন? বল যে আপনি এনাকে চিনেন? এনার কায়াটা শুধু এই জায়গায় আছে, উনি কত জায়গা ঘুরেছেন আপনি জানেন? হিমালয়ে, গঙ্গার তীরে, তপবনে, বিহারে, বাদরে কত জায়গায় ঘুরে ফিরে যুগের পর যুগ সাধনা করে সিদ্ধি লাভ করে ভগবানের সাথে একাকার হয়ে গিয়ে তারপরে এখানে শুধু ওনার একটা বাহ্যিক আকৃতি দেখতে পাচ্ছেন মাত্র। উনি কে তা আপনি জানেন? আচ্ছা, ভালো কথা। তো বাবাকে যে বললাম যে সাধু বাবা একটা প্রশ্ন করতে পারি? সাধু বাবা তার সহজে কথা বলেন না। উনি কতক্ষণ ঝুম ধরে থেকে বলেন, মানে পারো। তখন জিজ্ঞাসা করলাম যে সবচেয়ে বড় কে, উপরে কে? অনেক সময় ধ্যান করে বসে থেকে বললেন, কথা না বলে ঊর্ধ্ব লোকে চক্ষু দুটি বিস্ফারিত করে তর্জনী অঙ্গুলি উপর দিকে ইশারা করে বললেন, উনি। কথা তো কম বলেন, হালকা কথাবার্তা বলেন, খুব ভাব বেশি, বাক্য কম, ভাষা কম। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারি? 1 মিনিট দম ধরে থেকে বলে মানে পারো। সেটা হলো যে মানুষের সবচেয়ে বিনয় প্রকাশ, আজিজিন কিসারি প্রকাশ, মানুষের দুর্বলতা প্রকাশ, কামনা বাসনা প্রকাশের সবচেয়ে ভাবটা কি, ভঙ্গিটা কি? আপনারা বলেন তো সেটা কি? সিজদা। প্রথম আল্লাহর সামনে দাঁড়ালেন, মাথা আরেকটু নিচু করলেন, আরো যখন বিনয়ের ভাব এসে গেল তখন কি করলেন? লাস্ট পর্যায়ে মাথাটাই আল্লাহর সামনে লুটিয়ে দিলেন, তাই না? এটা হলো সিজদা। আগে দাঁড়ালেন আল্লাহর সামনে বিনয়ের সাথে, তারপরে আল্লাহর কালাম জপতে জপতে সালাতের মধ্যে মাথাটা অর্ধেক নত করলেন, আরো যত আল্লাহর নৈকট্যে কাছাকাছি চলে গেলেন তখন মাথাটাই লুটিয়ে দিলেন আল্লাহর সামনে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আকরামু মা ইয়াকুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নৈকট্য বান্দা সবচেয়ে বেশি লাভ করে তার সিজদার মধ্যে। সিজদা হলো ভাবের জগতের একটা সাংঘাতিক জিনিস। খালি উঠলেন বসলেন, উঠলেন বসলেন, ঠুকঠুক মারলেন, এটা আপনি বুঝেনই নেই কার সামনে দাঁড়িয়েছেন আপনি। তো আমি জিজ্ঞাসা করলাম যে বিনয়ের ভাব প্রকাশের সবচেয়ে ভঙ্গিমাটা কি? উনি বললেন যে মাথা নত করে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, কিংবা মাথাটা মাটির সাথে কারো সম্মানার্থে মিশিয়ে দেওয়া। সাধু হবা। তাহলে এখন আরেকটা ছোট্ট প্রশ্ন করি। 1 মিনিট দম ধরে থেকে বললেন, পারো। বললেন যে সবার উপরে যিনি আছেন তিনি কি আপনি? বলে, আর বাঁচেন কোথাকে? তুমি দেখতে পাচ্ছ আমাকে এখানে,
আর প্রশ্ন করছো সবার উপরে যিনি তিনি আমি কিনা? তিনি উনি, আমি বলছে তাহলে এটা মেনে নিচ্ছেন উনি আর আপনি ইয়েস। তাহলে এই সর্বোচ্চ বিনয়ের যে ভঙ্গিমা এটা কে পেতে পারেন, উনি না আপনি? যে বৎস, তুমি তো এতক্ষণে একটা জটিলতর প্রশ্নের মধ্যে আমাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আসলে। যিনি সবার উপরে তিনি সবচেয়ে বিনয়টা পাবেন। সবার উপরে যেহেতু ভগবান ব্রহ্মা ঈশ্বর সৃষ্টিকর্তা, আর তার সৃষ্টি জগতের সবচেয়ে যে বিনয়ের ভাব চূড়ান্ত সিজদা বা মাথা লুটে দেয় সেটা উনিই পাবেন। যে এটাই আমার কথা ছিল, তাহলে সে আপনার ভক্ত বলিদরা আপনাকে যে সিজদা করছে আপনি নিচ্ছেন কেন? এটা কি উচিত ঠিক কাম করছে না ভুল কাজ করছেন? বলছে অর্বাচীন কথাকার, প্রশ্ন তো ভালোই করছিলে, কিন্তু তুমি আর ভেদ তো তুমি বোঝো নাই, আর গভীর রহস্য তুমি বুঝতে পারো নাই। আমি কি নিচ্ছি নাকি তার এই সিজদা? আমি শুধু তার কাছে কালেকশন করে তার কাছে পাঠিয়েও দিচ্ছি। বলেন যে গুরুজি এখন আমার একটা লাস্ট কোশ্চেন, সেটা হলো উনি সবচেয়ে বেশি শক্তিশালী না আপনি সবচেয়ে বেশি শক্তিশালী? অর্বাচীন কথাকার, উনি সবচেয়ে বেশি শক্তিশালী। যে উনি এত শক্তিশালী, আমার তো মনে হয় আপনি যত দুর্বল, ওনাকে সিজদা করা হচ্ছে আর উনি নিতে পারতেছেন না, আপনার সেটা পৌঁছায় দিতে হবে। মুরিদেরা এসে বললে হুজুর আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন বাবার সাথে। যে বাড়াবাড়ি তো করিনি, তোমরাই বাড়াবাড়ি করছো। যিনি সবার উপরে তাকেই সবার উপরেরটা দেওয়া উচিত। কাজে এই পীর ফকির মাজার ঠাকুর মূর্তি টর্তি এগুলা পূজা অযৌক্তিক, এগুলা করা যাবে না। কিছুক্ষণ পরে গুরুজি ঘুমিয়ে পড়লেন, সাগরিদা যাও যার যার মতো চলে গেল। চোর এসে কেতলি টেনে বিদায়। বললেন আমি দেখতে পাচ্ছি, কিছু বলছি না, দেখা যাক কি হোক। পরের স্টেশনে পরে সবাই হাউকাউ গেল, কই পয়সা গেল, কই কেতলি নিল করা, এটা নিল করা, সেটা নিল করা। বললাম যে দেখো তোমার বাবা এত মারে তপবনে, হিমালয়ে, তারপরে গিরি গুহায় কত জায়গায় সাধনা করে সিদ্ধি সাধন করেছে, দুনিয়ার সব জানে, আর চোরে কেতলি নিয়ে গেল সেটাও বুঝলেন। ভাইও সময় বোধহয় আমি বেশি নিয়ে ফেলেছি। এটার নাম হলো তাওহীদ। যার জন্য যেটা তার জন্য সেটা দিতে হবে। বাবা নাকি গায়েবী ইলম জানেন। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়ব আল্লাহ ছাড়াও কেউ জানে? মুরিদ বাবা এসেছে, আয়েশা বাহাস করবে, সব জানে আসমান জমিনের। যা আসমান জমিনের সব জানেন। আমি বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, কুতুবে সিত্তা পড়েছি, তাফসীর পড়েছি, বড় বড় আলেমের কাছে পড়েছি। তুমি যে বাহাস করতে এসেছো, তুমি কি জানো? বলছে আমি ইলমে লাদুন্নি জানি, উপর থেকে জ্ঞান আসে। আপনি তো জানেন 30 পারা আর 60 পারার খবরই তো রাখেন না বাতেনি। যে তাই নাকি? যে হ্যাঁ ঠিক আছে। ল্যাংটা হয়ে আসছে ফকির। জিজ্ঞাসা করে ওটা কি? বলছে এটা আলিফ। আলেফের নিচে কয় নোক্তা থাকে? আলেফের নিচে তো কোন নোক্তা থাকে না। তোমার আলেফের নিচে 2 নোক্তা, কাটি চাকু দিয়া আহম থাকার পরে বলে তুমি কি জানো? কয় আসমান জমিনের সব এই মুহূর্তে আমি বলে দিতে পারি। একটা প্রশ্ন করবো, উত্তর দিতে না পারলে কিন্তু খবর আছে। বলো তো তোমার পায়ের ধারে লোম কয়টা? অর্থাৎ পায়খানা আসতে লোম কয়টা বলতে হবে। তারপরে কিন্তু আমি গুনবো, সন্ধ্যে একটা একটা তুলবো। যুবকেরা রেডি হও সব নিয়ে। যদি কম হয় তাও দুটা, যদি বেশি হয় তাও সেটা। তুমি গায়েবী খবর কতটা জানো দেখাচ্ছ? বাবা মাপ চাই, আমি আসলে কিচ্ছু জানি না। ভোদর ল্যাংটা পাগল। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই পাগলে বিশ্বাস করে বলে ওর মধ্যে না জানি কি যে আছে, ঐশ্বরিক ক্ষমতা তার মধ্যে আছে। পুরা ল্যাংটা হওয়া যায় না, হারাম, পুরা হারাম। ল্যাংটা পাগল দাঁড়ায় আছে, তারপরেও বলে যে ওর মধ্যে জিনিস আছে। জিনিস যখন দেখাই যেতেছে, কাপড় তো আর পরে নাই। সম্মানিত ভাই বোনেরা, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী,
তোমাকে আল্লাহ নেয়ামত দেওয়া হয়েছে, সুতরাং তুমি পাগল নও। পাগল হওয়া কোনো ভালো জিনিস নয়। আল্লাহর নবী ইমানদার মানুষেরা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, ইবাদত করবে, বন্দেগী করবে, ব্রেন শার্প রাখবে, ঈমান ঠিক রাখবে, আমল ঠিক রাখবে, কোন ধরনের শিরকে আমল আকীদা বিশ্বাসে তারা যাবে না। আজকে কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে ঈমান এবং আকীদার উপরে এই পর্যন্ত বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।